আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি না, আমি তো কত ছোট। তোমার দাদা হোটেলের কাছে মস্ত থাকতো, কতক্ষণ বাড়িতে থাকতো সে। তুমি ছিলে আমার ছোটবেলার খেলার সাথী। একবার তোমার জন্ডিস হয়েছিল, মা তখন বিছনায় শয্যাশায়ী। ভোরবেলা উঠে তোমার জন্য ছোট মুরগি স্টু আমি বানিয়ে দিতাম। তোমার মনে পড়ে ঠাকুরপো, কালী পুজোর দিন আমরা দুজনে বাজি ফাটাচ্ছিলাম, দুজনে হাতে পুড়ে গেছে। দেখো দেখো, এখনো সে দাগটা আমার এখানে আছে। ওরা চুপ কর। তুমি আমাকে চুপ করতে বলছো? হ্যাঁ। সে কি গো, এই ঠাকুরপোর জন্য তোমার কাছে আমি কম বকাঝকা খেয়েছি? মা। না বাবু, আমাকে আজ বলতে দে। তুমি একটা করে পুরস্কার পেতে, আর আমি সবার কাছে ফোন করে বলতাম, কি বলতাম, আমাদের কালী শ্রেষ্ঠ প্রতিভা শিল্পী হয়েছে, আজকে প্যারিস যাচ্ছে, কাল ইংল্যান্ড যাচ্ছে। তোমার ছাত্রছাত্রীরা আমার ছেলেটাকে অপমান করলো, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। বৌঠান, তুমি অ্যাটলিস্ট এইভাবে বললো না। তোমার দাদা চলতে পারে না, আজকে আমরা দুটো ডাল ভাতের জন্য তোমার মুখাপেক্ষী, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো, তাই না? দিদিভাই, তুমি কি বলছো এসব? আমি একদম ঠিক বলছি ছোট। একদম সবাই আমাকে বলতো, আমি শুনি রে, এখন বুঝতে পারছি তারা ঠিক, আমি ভুল। আর যদি তোর ছেলেকে তোর সামনে ভেবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিত, তুই তাড়িয়ে দিয়ে দেখতে পারতিস? রায়বাড়ি গিরিনি কত সমস্যা হলো। বাবু তো যাচ্ছিল মিনুর কাছে ক্ষমা চাইতে। বৌঠান, তুমি শান্ত হও, আমি এক্ষুনি ওয়ার্কশপে যাচ্ছি। আর বৌঠান, তুমি আমাকে বকো, শাসন করো, মারো, কিন্তু এইভাবে বলো না। তুমি অনেক বদলে গেছো ঠাকুরপো, আমার সে ঠাকুরপো তুমি আর নেই। আর সত্যি তো, তোমার পঙ্গু দাদা, তার পরিবার সবাইকে কেন তুমি টানবে? সেটা তো অন্যায়। বাবু তুই এবার একটা চাকরি রেখে দে। এতদিন জানতাম যে ব্যবসাটা আমাদের বাবার ব্যবসা, আমাদের পারিবারিক ব্যবসা, মুখে তুমিও তাই বলতে, কিন্তু কখন যে এই ব্যবসাটা তোমার নিজের হয়ে গেছে আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি। যাক, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তুমি ভালো থাকো, সুখে থাকো ঠাকুরপো। বাবুকে নিয়ে ভেবো না, আমার বাবার সঙ্গে আমি ওকে নিয়ে কথা বলে নেব। বৌদি শোনো, বৌদি একটু দাঁড়াও প্লিজ, প্লিজ আমার কথাটা একটু শোনো বৌদি, প্লিজ। মা, বৌদি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তুমি কি করবে ভেবে নাও সেটা। না না, এত চাবুক টাবুকের গল্প তো শুনতে পারবো না। না, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি কাকা কাকিমা দেওয়ার অপেক্ষায় থাকবে? ও কি বলবে? আমি তোমাকে বলছি, বাবু তোমার সঙ্গে যাবে। আমি আমার ছেলে কেমন করে মানুষ করিনি যে কাকা কাকিমাকে অসম্মান করবে। বাবু, আমি তোর মা, আমি তোকে বলছি, মাথা উঁচু করে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর ঠাকুরপো, তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। কার্তিক, কৃষ্ণা, কে আছিস? হ্যাঁ দাদা। এক্ষুনি যা, মিনুকে ডেকে নিয়ে, যে অবস্থায় থাক ওকে বলবি আমি ডেকেছি। যা। Come on, pick up. Pick up. হ্যালো,
হাই, এটা কার নাম্বার? জাহ্নবী। কোন জাহ্নবী? কটা জাহ্নবীকে চেনো? তোমাকে চিনি, আর আর অন্য কাউকে চেনার দরকার নেই, একটাই কাফি। কফি না কফি? কফি। ওকে। আমার নাম্বারটা কোথায় পেলে? When there is a will, there is a way. তবু তুমি যখন ওই বাচ্চাটার মাকে তোমার ফোন নাম্বারটা দিচ্ছিলে তখনই শুনেছিলাম। বাহ, মেমোরিটা বেশ ভালো দেখছি। সবাই তো তাই বলে। তাহলে নেক্সট টাইম মনে করে ড্রাইভার বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা সঙ্গে নিয়ে বেরিও। ভাগ্যিস কালকে প্রবলেমটা হয়েছিল, নইলে কি হতো? না হলে আজকে আমাদের এই কফি প্ল্যানিংটা তো হতো না, তাই না? থ্যাংক গড তুমি আজকে ফোন করলে। তাহলে বলো কখন, কোথায়? আমায় ডেকেছো কর্তা? এদিকে আয়। কি বলেছিস তুই ইন্দ্রকে? আমি তো শুধু এই কার্বন পেপার শেষ হয়ে গেছিল বলে। এক চড়ে তোর গাল আমি লাল করে দেব। এই শিক্ষা দিয়েছি আমি তোকে? কে দিয়েছে তোকে এই সাহস যে তুই আমার বাড়ির ছেলেকে অপমান করিস? যা যা, পা ধরে ক্ষমা চা। যা। কিন্তু বলেছি না আর একটা কথা না, যা পা ধরে ক্ষমা চা। আমায় তুমি ক্ষমা করে দাও ইন্দ্র দাদা। আমি সত্যি ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারিনি। আরে পরেশ, মিনু কই? মিনু মিনুকে তো দেখলাম, কই? আমার চা দিয়ে বললো বাজারে যাও। তোরে বাজারে যাইতে কই? হ্যাঁ। আর সে গেল কই? দেখি নাই তো। গেল কই মাইয়া?